অবশেষে আমার অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। আমি অবসর নিতে চলেছি। না, না, চাকরি থেকে নয়, বরং জীবন থেকে। বয়স তো কম হলো না। ৭৭ বছর তো দেখলামই বসুন্ধরাকে। এই চোখ দুটো যে অনেক কিছু দেখলো আর নতুন নতুন জিনিস শিখলো। জন্মের পর বাপের বাড়িতে তেমন সম্মান পাইনি। আসলে আমি তো মেয়ে তাই। তবে শ্বশুর বাড়িতে আসার পর সম্মান পেয়েছি। চাকরি করতে হয়নি কখনো, তবে সংসারের পেশাটাই হওয়া কি কম বড় কাজ নাকি? স্বামী, শ্বশুর, শাশুড়ি সবার মন জুটিয়ে চলতে হয়েছে। যদিও বা তাদের আমাকে নিয়ে অভিযোগ ছিল না, তবু তাদের আমি ভালোবাসি যখন, তাদের জন্য তো করবই। সংসার আমার সুন্দর সাজে সাজানো ছিল। তখন কুল আলো করে এলো ছোট্ট একটা রাজপুত্র। তাকে মানুষ করার চেষ্টা করেছিলাম, কিন্তু কেন জানি মানুষ হলো না। ছোটবেলায় ঠিক ছিল, তবে বড় হতে হতে বদলে যেতে লাগলো। বদলটা চোখে পড়লো ওর বাবা, মানে আমার স্বামীর মৃত্যুর পর। আমাকে খাওয়াতে নাকি ওর কষ্ট হচ্ছে। পড়াশোনা করে এত বড় চাকরি করার পরও খাওয়ানোর জন্য টাকার অভাব। না, টাকার অভাব নয়, মনুষ্যত্ব বিবেকের অভাব। বিয়ে করে বউ আনার আগেই আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল। বউ হয়তো আমাকে পছন্দ করে না, তাই হয়তো। ভগবান, এই জীবনের কাছে আমার একটাই প্রশ্ন, কি পেলাম আমি এই জীবনে? ছোট থেকে যাকে স্নেহ ভালোবাসা দিয়ে বড় করলাম, সেও তো দেখলো না। ভাই, ভাগ্য ভালো যে স্বামী শ্বশুর বাড়ি ভালো ছিল, তবে তারাও তো ছেড়ে চলে গেছে আমাকে। ভেবেছিলাম স্বামীর ঘর করার পর পরবর্তী জীবনে ছেলের সঙ্গে নাতি নাতির সঙ্গে ভালো কাটবে, কিন্তু কিছুই হলো না। উল্টে আমি একা হয়ে পড়েছিলাম। কিন্তু আজ আমি খুশি। খুব তাড়াতাড়ি আমিও পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাব। ছেলেটা একবারও দেখতে এলো না আমাকে এই শেষ সময়ে, তবু আমি খুশি। অবশেষে অবসর নিচ্ছি আমি। চোখের কোণ থেকে জলটা গড়িয়ে পড়ল, আর মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল চঞ্চলা দেবীর। মৃত্যুর যন্ত্রণা পৃথিবীর সবথেকে কঠিনতম কষ্ট, তবুও চঞ্চলা দেবীর মুখে হাসি, কারণ তিনি অবশেষে এই জীবন থেকে অবসর নিতে পারছেন। এই মৃত্যু যন্ত্রণার কবল থেকে মুক্তি পেয়ে চঞ্চলা দেবী ইহলোক ত্যাগ করলেন, আর পরে রইল চঞ্চলা দেবীর নিথর দেহাটা। কাল সকালে হয়তো খবর পেয়ে ওনার ছেলে আসবে, মায়ের মৃত্যুর জন্য লোক দেখানো সুখ পালন করবে, লোক খাওয়াবে, আনুষ্ঠানিকভাবে সুখ সভা হবে। তবে হ্যাঁ, সব কিছুতেই থাকবে ভালো মানুষের পর্দা। আদেও যদি ভালো হতো, তাহলে কি পারতো বৃদ্ধাশ্রমে মাকে রেখে যেতে?